ওমর ছিল ওমর কাবা ঘরের চাবি ছিল তার মধ্যে, কাবা ঘরের চাবি গেলাম তার হাতের মধ্যে। আরে কাবার ভেতরে ঢুকতো বেরোতো, কিন্তু কামিয়াব নয়। যখন 39 জনের পরে আপনার হাবিব আমার হাবিবের দরবারে আরে ওমর ফারুক ইসলাম গ্রহণ করলেন, তখন ওমর ফারুক বলেন, আরে কাবা ছিল আমার হাতে, কাবার চাবি ছিল আমার হাতে, গেলাম ছিল আমার হাতে, আমি কামিয়াব ছিলাম না। যখন কদমে মুস্তাফা পেলাম আমি কামিয়াব হয়ে গেলাম, আমি কামিয়াব। আরে বেলাল হাবশি ছিল, হাবশি আরে কষ্ট পেয়েছে, কখনো পাথর চাপা দিয়েছে, চামড়ার উপর চাবুক মারা হয়েছে, দেহতে রক্ত বার করে দেওয়া হয়েছে, কিন্তু কামিয়াব নয়। আমার বেলাল বলে কামিয়াব আমি তখন হলাম যখন নবী মুস্তাফার গোলাম হয়ে গেলাম। ইউরোপের লোক বলে, আরেক আমেরিকার লোক বলে আজকে আমরা কামিয়াব, আমরা সেখানে চাঁদের মধ্যে মানুষ পাঠিয়ে দিয়েছি, আজকে আমরা কামিয়াব, আজকে আমরা এক্সরে মেশিন বানিয়ে নিয়েছি, আজকে আমরা কামিয়াব, আমরা দূরবীন বানিয়ে নিয়েছি, আজকে আমরা কামিয়াব, আমরা ভালো ভালো সেট বানিয়ে দিয়েছি, ভালো ভালো মোবাইল বানিয়ে ফেলেছি, আমরা কামিয়াব, আমরা চাঁদে চলে যাচ্ছি, আমরা কামিয়াব। চাঁদকে জিজ্ঞেস করা হয়, এ চাঁদ কামিয়াব কি? চাঁদ বলবে, আরে ইশারায় মুস্তাফাতে কেটে যাওয়ার নাম হলো কামিয়াব। আরে কামিয়াব তো ও কামিয়াব যে নবীর কদমের মধ্যে পড়ে যাবে, কামিয়াব তো ও কামিয়াব। আরে কামিয়াব হয়েছে নবীর দরবারে গেছে, আবু বকর সিদ্দিক হয়েছে। কামিয়াব কাকে বলে? ডাক্তারের কাছে যাবেন তো কোনো মানুষ কথা বলতে পারে না, বোবা মানুষ কথা বলতে পারে না, ডাক্তার বলবে এক্সরে করো, রিপোর্ট করো, এই করো, সবকিছু করার পরে বলবে কামিয়াব হওয়ার জন্য, কথা বলার জন্য। বাচ্চা ছোটবেলা থেকে বোবা, কথা বলতে পারবে না। কোন বাবার কাছে যাবেন তো তখন মধুপটা দেবে, কালো জিরে দেবে, তাবিজ দেবে, একটু দিন খাও, 1100 টাকা নজরানা পকেটে দাও, কিছু নজরানা দাও, করার পরে তারপর বলবে বাবা হবে না। কিন্তু কামিয়াব ও কামিয়াব যে নবীর দরবারে গিয়ে বলছেন, আরে শফা শরীফের মধ্যে উঠাও, কিতাবের মধ্যে আছে, আরে নবীর দরবারে চলে গেছে এক বাপ এক মা, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 12টা বছর হয়ে গেছে আমার ছেলে আমাকে আব্বা বলে ডাকে না, 12টা বছর হয়ে গেছে আমাকে আমার মাকে, তার মাকে মা বলে ডাকে না। ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা 12 বছর ধরে কথা বলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলেন, রাসূল নিজের থেকে ইশারা করছে, এ বাবা ছেলে মান আনতা, আমি কে। রাসূল চিৎকার, রাসূলের ওই কথা সঙ্গে সঙ্গে সেই বাচ্চা 12 বছরের বাবা চিৎকার দিয়ে বলছেন আনতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আনতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে কামিয়াব খুঁজতে চাও, সমস্ত কামিয়াব যেখানে শেষ দুনিয়ার মধ্যে, সেখান থেকে আমার রাসূলের মহব্বতের কামিয়াব শুরু হয়ে যায়। আরে বেলাল হাবশি ছিল, হাবশি আরে কষ্ট পেয়েছে, কখনো পাথর চাপা দিয়েছে, চামড়ার উপর চাবুক মারা হয়েছে, দেহতে রক্ত বার করে দেওয়া হয়েছে, কিন্তু কামিয়াব নয়। আমার বেলাল বলে কামিয়াব আমি তখন হলাম যখন নবী মুস্তাফার গোলাম হয়ে গেলাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক, ওমর ছিল ওমর, কাবা ঘরের চাবি ছিল তার মধ্যে, কাবা ঘরের চাবি গেলাম তার হাতের মধ্যে। আরে কাবার ভেতরে ঢুকতো বেরোতো, কিন্তু কামিয়াব নয়। যখন 39 জনের পরে আপনার হাবিব আমার হাবিবের দরবারে আরে ওমর ফারুক ইসলাম গ্রহণ করলেন, তখন ওমর ফারুক বলেন, আরে কাবা ছিল আমার হাতে, কাবার চাবি ছিল আমার হাতে, গেলাম ছিল আমার হাতে, আমি কামিয়াব ছিলাম না। যখন কদমে মুস্তাফা পেলাম আমি কামিয়াব হয়ে গেলাম, আমি কামিয়াব হয়ে গেলাম। আরে আল্লাহ তাবারক তাআলা ভোগলিগণ আরে কেউ সারাবি হয়ে পড়েছিল, আরে বেদম শাহওয়ারসি হয়ে গেছে। এ মুমিন মুসলমান, আল্লাহ তাবারক তাআলার मोहब्बत करने वाला ও রাসূলুল্লাহ কে मोहब्बत करने वाला জগতের মধ্যে मोहब्बत করেছে, আশিকের ইমাম আলা হযরত হয়ে গেছে, मोहब्बत করেছে, মাকদুম আশরাফ সিমনানি হয়ে গেছে, मोहब्बत করেছে, গৌসে আজম দস্তগীর হয়েছে, मोहब्बत করেছে, আবু বকর সিদ্দিক হয়েছে, मोहब्बत করেছে, আসহাবুর রাসূল হয়েছে, मोहब्बत করেছে। আরে হাত তো এটা আমরা मोहब्बत করেছি, আমার পূর্বপুরুষ मोहब्बत করেছে, ওই জন্যই তো আমাদের নসিবের মধ্যে ঈদে মিলাদুন
নবী লেখা আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী। আজ আমাদের নসিবটা ভালো, আমাদের বাপ আমাদের দাদা আরে তাদের মধ্যে রক্তটা ছিল হালালি, আরে ওই জন্য তো আজ আমরা ঈদে মিলাদুন নবী করছি, ঈদে মিলাদুন নবী করছি। বলছে হাদিসে কোথায়, কোরআনে কোথায়, কোথায় আছে? আরে তাদের বলবেন হাদিসেও আছে, কোরআনেও আছে, এ কপাল ফাটা তোর নসিবের মধ্যে নেই। আরে ওই জন্যই তো আল্লাহ তাবারক তাআলা বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূল। আরে রাসূলকে তারাই মহব্বত করবে, রাসূলকে তারাই মহব্বত করবে যারা মুমিন মুসলমান হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে রাসূলকে মহব্বত করি আমরা, ঝান্ডা বার করি। আরে রাসূলকে মহব্বত করে আমরা জুলুস বার করি, রাসূলকে মহব্বত করে আমরা এলানি খুশি করি। আরে আমরা ঝান্ডা বার করি, তারা বাঁশ বার করে। হ্যাঁ 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 হ্যাঁ, আরে আমরা বাঁশ নয়, বাঁশ নয়, বাঁশটা কবরের মধ্যে দিই। তার কারণটা কি? তার কারণটা হলো এটা, আরে ওই বাঁশটা দিয়েই তো আমরা ফের তোমাদের ধোলাই করব। ওই বাঁশ দিয়েই এক জায়গায় গেছিলাম, মুর্শিদাবাদের এক জায়গায় ফেলে গেছিলাম। ওখানে বালাকুটি সিলসিলা একটা মনা সাহেব বক্তব্য করছিল, করতে করতে আচ্ছা দেখবে একটা কথা, বাতিল আমাদের কাছে দুবার হারে। কবার হারে? দুইবার। বাতিল না আমাদের কাছে দুবার হারে। এক হলো দলিলে হারে, এক হলো দলিলে হারে, আর একটা আমাদের জামা কাপড় লেবাসে হেরে যায়। হ্যাঁ, কারণ আমরা তো গৌসের গোলাম। গৌসে আজম এক একটা জামা এক একদিন পরতেন, আবার দান করে দেন। সেই জামার দানের পয়সায় গরিবরা খেতে বই না। সুবহানাল্লাহ। তো দুবার হারে। তো ওই গেছি, মনি সাহেব আমাকে দেখে বলছে ও বেরেলি এসছে। কি বলছে? বেরেলি এসছে। বলছে আমাদের মধ্যেও বেরেলি আছে, আমাদের মধ্যেও বেরেলি আছে। আরে ওনারা শুধু বেরেলি, আমরা রাই বেরেলি। কি বলছে? ওরা শুধু আমাকে বলছে ওনারা শুধু বেরেলি, আমরা রাই বেরেলি। আর রায়ের দাম বেশি না কম? বলছে রায়ের দাম বেশি, তাহলে আমাদের আসমাতটা বেশি। বক্তব্য শেষ, তিনি আখির দাবার আমি চুপ করে বসে আছি। তারপর মহানা সাহেবকে বলে আপনি মহানা সাহেবকে বসেন না, আপনি বড় ওয়াজ করলেন সুন্দর হয়ে, একটু বসেন, 2 মিনিট বসেন, তারপর যাবেন, তাহলে লোক মোটামুটি করবে। মৌলানা সাহেব বলছে হ্যাঁ মৌলানা সাহেবটা খুব ভালো, তো আমাকে সম্মান করছে। আমি বললাম আচ্ছা। মৌলানা সাহেব বলে সালাম করার পরে বলে মৌলানা সাহেব খুব সুন্দর কথা বললেন, আমরা শুধু বেরেলি, তারা রায় বেরেলি। সরি, তিনি বলেছে আমরা হলাম রায় বেরেলি আর ওরা হল বাঁশ বেরেলি। কি বলেছে আমাদেরকে? বাঁশ বেরেলি। তাই বলছিলাম যে মৌলানা সাহেব খুব ভালো কথা বলেছেন যে বাঁশ, আমরা বাঁশ, আমাদের দাম কম, আমাদের দাম কম, রায় দাম বেশি, রায় দাম বেশি। মৌলানা সাহেব ঠিকই বলেছেন। তবে এই শ্রোতাবৃন্দ, এবার আপনাদের প্রশ্ন করছিলাম আমি তখনে, এই শ্রোতাবৃন্দ একটু বলেন তো, কবরে বাঁশ যাবে না রায় শস্যে যাবে? বলেন, বাঁশ যাবে না রায় শস্যে যাবে? তাহলে যে কবরে আপনার সাথে থাকবে তাকে মহব্বত করবেন, না দুনিয়ায় যে ছেড়ে দেবে তাকে মহব্বত করবেন? জোরে বলে। কবরে যে যাবে, তো মৌলানা সাহেব বলার সঙ্গে সঙ্গে মৌলানা সাহেব পালিয়ে গেছে। হ্যাঁ, তো আমরা হলাম এমন একটা জামাত, হিমালয় পর্বত নড়তে পারে, আমাদের আকীদা, আমাদের দলিল এক চুল এদিক ওদিক হবে না। ঠিক, এক চুল এদিক ওদিক হবে না। এই মুমিন মুসলমান, আমরা হলাম ও জামাত, বাতিল্লা যতই টেপে আমাদের শান, আমাদের শওকত আল্লাহ ততই বাড়ায়। জোরে বলতে হবে। যেহেতু একটা ছোট্ট, আমি মুনাজারার মতো কথা বলে একটা ছোট্ট কথা শুনবেন, একটা মুনাজারার ঘটনা শুনবেন। আখতার রাজা তাজুস শরিয়ত নাম শুনেছেন? হ্যাঁ, আলা হযরতের ছেলে পোতা। তিনি একটি মুনাজারা করছেন।
মোনাজারা করতে করতে তিনি একজনকে রাখতেন, একটা মুফতি সাহেবকে রাখতেন তিনার সাথে। মুফতি সাহেবের নাম হল হাসমত আলী। মুফতি সাহেবের নাম হলো মুফতি হাসমত আলী। তিনি একটু নাটা ছিলেন। কি ছিলেন? খাটো। খাটা বানিয়েছেন কে? খাটা কে বানিয়েছেন? লম্বা কে বানিয়েছেন? সবই বানিয়েছেন আল্লাহ। তো তিনি ছিলেন খাটো, আর খাটো ব্যক্তিদের বুদ্ধি খুব বেশি হয়, হ্যাঁ কি না? বুদ্ধি খুব বেশি হয়। তিনি সবসময় তিনাকে রাখতেন। তিনি হলেন মুফতি হাসমত আলী এবং বড় তিনি জালালি লোক ছিলেন। ঠিক এরকম মোনাজারা হচ্ছে। মোনাজারা করার নিয়ম কি? আমাদের একটা স্টেজ হবে, তাদের একটা স্টেজ হবে। আমাদের একটা স্টেজ হবে, তাদের একটা স্টেজ। সামনে প্রশাসন বসে থাকবে, সামনে প্রশাসন বসে থাকবে, একজন বিচারক থাকবে, দুইজনের মধ্যে কতটা সঠিক হবে সেটার উপর রায় বেরিয়ে যাবে। তো ওদের স্টেজ লাগানো হয়েছে, তাদের স্টেজ লাগানো হয়েছে, ওদেরও স্টেজ লাগানো হয়েছে, আমাদেরও স্টেজ লাগানো হয়েছে। এবার স্টেজ লাগানোর পরে প্রশ্ন করছে, তাদের তরফ থেকে প্রশ্ন আসছে, তাদের তরফ থেকে প্রশ্ন আসছে, এ আখতার রাজা, এ মুফতি আখতার রাজা, तुम्हारी जमात में कोई ऐसा भी बंदा है जो मेरे सवाल का जवाब दे दे? তোমার জামাতের মধ্যে কেউ এমন কিছু আছে যে আমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে? मुफ्ती साहब मुफ्तानी मुफ्ती अंदाज पूछ क्या पूछना चाहता है, जिज्ञेस कर কি জিজ্ঞেস করতে চাস? तो इशारा बोलছে सुन्नी और सुअर में क्या फर्क है? কি বলছে? अब नाउजुबिल्लाह सुन्नी और सुअर में क्या फैसला है? বলার সঙ্গে সঙ্গে প্রশ্ন দেখেন, কোথায় হারাম জিনিস, কোথায় সুন্নি, এমন প্রশ্ন করেছে। এবার সবাই মিলে মাআযাল্লাহ বলি না, প্রশ্ন করেছে। প্রশ্ন করে হাসমত রাজা একটু জবাবটা দাও। হাসমত আলী তিনি খাটো ছিলেন, তিনি রেগে গিয়ে হাত হাত কুচিয়ে নিয়ে এই স্টেজ থেকে ওই স্টেজ চলে গেছে, এখান থেকে ওই স্টেজ চলে গেছে। চলে যাওয়ার পরে ফের এসে হাত পা ঠিক করে বসে পড়েছে। আখতার আজম, হুজুর, এ হাসমত আলী, কি হলো? হুজুর, सवाल का जवाब मिल गया है, इजाजत है तो दे दूं? सवाल का जवाब मिल गया है, इजाजत हो तो दे दूं? बोले हाँ दीजिए। बोले अपने स्टेज से उन लोगों की स्टेज तक गिन लिया हूं, सुन्नी और सुअर में 20 कदम का फैसला है। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत। কি বলছে? আমি আমার স্টেজ থেকে তাদের স্টেজ পর্যন্ত পায়ে হেঁটে গিনে নিয়েছি। আরে সুন্নি তো আমরা সুন্নি, আমাদের সাথে তাদের ফয়সালা 20টা কদমের ফয়সালার মধ্যে আছে। সঙ্গে সঙ্গে মোনাজারা জিতে গেলেন। আর মোনাজারার নিয়ম হচ্ছে, মোনাজারার টস যেমন হয়, টস দিয়ে শুরু করা হয়। আর মোনাজারা টস দিয়ে শুরু করেছেন ওই হাসমত আলী ছিলেন। টস দিয়ে মোনাজারা শুরু হয়, শেরও শায়রি দিয়ে শুরু হয়, শেরও শায়রি দিয়ে শুরু হয়। তো টসে তারা জিতে গেছে। তো একজন মৌলানা সাহেব ওদের মধ্যে নাকটা কাটা, নাকে কথা বলে, নাকে কথা বলে। বলছে মেম্বারে নূর पर बैठा वहाबी फूल फूल। বলছে मेंबरे नूर पर बैठा वहाबी फूल फूल। पर हाशमत अली बोलছেন, अरे नाक कटा है खुदा ने, कान कटेंगे रसूल। नाक কথা বলছে, नाक कटा है खुदा ने, कान कटेंगे रसूल। तो अहले सुन्नतुल জামাত কে কেউ রুখতে পারেনি, পারবে না। আজ পর্যন্ত কোথাও ইতিহাসের মধ্যে ইতিহাস নেই যে বাতিল্লাহ পালিয়ে গেছে, কিন্তু কোথাও দেখাতে পারবে না যে আহলে সুন্নাতুল জামাত। আরে এই আহলে সুন্নাতুল জামাত এ
निस्बत रखने वाला, ये चिश्ती निस्बत रखने वाला, ये अशरफी निस्बत रखने वाला, এরা কাউকে দেখে ভয় করেছে, কোনদিন পালাই দিয়ে কোনো কারণ আরে কারণটা কি? কারণটা হলো এটা, আরে আমরা হলাম ছোট, আমরা হলাম ছোট, কিন্তু এই ছোটরাই বড় ধানির মির্চের মতনই বড় বড় জলসা দিয়ে দিচ্ছে, হ্যাঁ কিনা? আমাদের আমিন মনের এই নওজোয়ান কমিটি বসে আছে, ছোট ছোট মানুষ বিশাল প্রোগ্রাম করছে। তারপর আগামীকাল ঘাটপাড়ায় সব নওজোয়ানরা বড় বড় মিলাদ মাহফিল করে দিচ্ছে। আগামীকাল আবার মকদুম আশরাফ জুনিয়র জামে রিজভিয়াতে ছোট ছোট মানুষ সব, আল ফারুক স্কুল, ছোট ছোট বাচ্চারা সব বড় বড় মিলাদ করে দিচ্ছে। করছে না? তো আমরা হলাম ছোট, আমরা হলাম ছোট, কিন্তু আমাদের নিসবত, কারণ নিসবত মকদুম আশরাফ সিমনানির সাথে, কারণ নিসবত খাজা মুঈনুদ্দিন চিশতির সাথে, কারণ নিসবত গৌসে আজম দস্তগীরের সাথে, কারণ নিসবত আলে রাসূলের সাথে, আরে কারণ নিসবত হায়দারি কাররামাল্লাহ আজল আলী খানের সাথে, আরে কারণ নিসবত আবু বকর সিদ্দিকের সাথে, আর কারণ নিসবত আরে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে। হয়তো আমরা ছোট হতে পারি, কিন্তু আমাদের নিসবতটা বড় আলা। ওই জন্য আরে যতই তোমরা আমাদের দাবাও, যতই তুমি আমাদের দাবাও, আমাদের দাওয়াতে পারবে না, কারণ আমাদের রাখওয়ালা অন্য কেউ নাই, অন্য কেউ না, স্বয়ং রাসূলুল্লাহ ছিল। निस्बत से शाय मुमताज होता है, যেমন এই যে আজকে এটা পড়ে আছি, যদি কালকে কোনো ম্যাথর পড়ে থাকে, কোনো রাস্তা পরিষ্কার করনেওয়ালা লোক পড়ে থাকে, তো ভাববে কেউ কুড়িয়ে পেয়েছে। কিন্তু ওই ম্যাথরের যে কুড়িয়ে পেয়েছে, ওই ম্যাথরের জামা যদি আমি ফের পরে ফেলি, বিশাল টাকা দাম। এই যে ম্যাথর একটা কোট পড়ে আছে, ওই চুরি করে এনেছে, গরিব মানুষ পড়েছে চুরি করে, ওই কোটটা ওই ম্যাথরের কাছ থেকে নিয়ে যাবে, পড়ে ফেলি, আরে অনেক দাম। বলবে না? জোরে বলে বলবে কি বলবে না? তার কারণ ওটা ম্যাথর ছিল দুনিয়ার মধ্যে নিচু জিনিস, কিন্তু প্রত্যেকটা কাজকে সম্মান করার কথা বলেছে কে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা কাজকে, সবই আল্লাহ যদি বলে না, রাসূল কি বলবে? হ্যাঁ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানবকে ভালোবাসতে বলেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানবকে ভালোবাসতে বলেছেন, জোরে বলতে হবে। তো ম্যাথর পড়েছে সেম জিনিস, কম দাম, কিন্তু যখন আমি পড়েছি, আপনারা পড়েছেন, ভালো মানুষ, বড় লোক মানুষ, কোটিপতি মানুষ যখন পড়েছে, বলে জিনিসটা বড় দামি, কিন্তু জিনিসটা এক। ঠিক সেরকম হয়তো তারাও জলসা করে, আমরাও জলসা করি, কিন্তু আমাদের মধ্যে রওনক কেন থাকে, আমাদের মধ্যে রহমত বরকত কেন থাকে? তার কারণ আরে আমাদের নিসবত অন্য কারোর সাথে নয়, আরে এক হাতে রাসূলুল্লাহ থাকে, দ্বিতীয় হাতে আলে রাসূলের দামান থাকে। আচ্ছা, একটা প্রশ্ন হয় না হুজুর, তারা আমাদের এত বদনাম করে, হুজুর লাইট লাগায়, খরচা করি, করি, তারা তো করে না, অবশ্য আমরা করলে তারা আবার টোন টিটকিরি করে। আমরা এরও জবাব আছে রে ভাই, এরও জবাব আছে। শুনবেন? কারা শুনবেন না? হাত তুলি। দেখছো কেউ শুনবে না বলছে। কারা শুনবেন? হাত তুলি। আলহামদুলিল্লাহ, সব তোলার দরকার থাক, বসে আছে। তার কারণ হলো এটা, দোয়া, মৌলানা সাহেব বসে আছেন, দোয়া কবুলের জন্য দোয়া करने वाला, দোয়া को भेजने वाला, ওসিলা দুটোকেই ইমানদার হতে হবে। মনসুরের আয়াত, দুজনকেই ইমানদার হতে হবে, দুজনকেই ইমানদার হতে হবে। যদি ধরেন নিচের জন ইমানদার, উপরের জন বেঈমান যদি হয়, দোয়া কবুল হবে না। সুতরাং এই জন্য তারা করে, আর আমরা এই জন্য করি, তারা এই জন্য করে না। তার কারণ কি হবে? টাকা পয়সা মিলাদ করে খরচা, কারণ নিচের ওয়ালা ইমানদার হয়, যার ওসিলায় পাঠাবে, আকাবির যাদের, তাদের আকাবিররা তো বেঈমান হয়ে বসে আছে। দোয়া কবুল
হবে না। আর আমরা এই জন্য করি, তার কারণ আমরা দোয়া করনে ওয়ালা আলে রসুল হয়, দোয়া করনে ওয়ালা আলে রসুল হয়, ওসিলায়ে গাউসে আজম হয়। তো আল্লাহ তবারক ও তাআলা করনে ওয়ালা আল্লাহর ওলি, আল্লাহ ईमानदार, भेजने वाला ईमानदार, वसीला ईमानदार और कबूल कराने वाला रसूलुल्लाह है। तो আমি আল্লাহ কবুল করে নিলাম। শয়তান চোর কার বাড়িতে যায় জানেন? চোর কার বাড়িতে যায় জানেন? যার বাড়িতে, জোরে বলেন, যার বাড়িতে টাকা বেশি তার বাড়িতে শয়তান যায়, তার বাড়িতে চোর যায়। আপনি বলবেন হুজুর, যার বাড়িতে টাকা বেশি চোর যায় তার বাড়িতে, আর আমরা বলবো হ্যাঁ হ্যাঁ, যার ঈমান বেশি তার পিছনে শয়তানও বেশি। আপনি বলেন হুজুর, তারা তো নামাজের পর নামাজ, রোজার পর রোজা, যাকাতের পর যাকাত, এখানে নামাজ ওখানে নামাজ, এ চিল্লা ও চিল্লা, এ করছে ও করছে, এ করছে ও করছে, পড়ে পড়ে কলা কপালকে মাথা, কপালকে কালো কালুটা করে ফেলেছে, হ্যাঁ সিল মেরে ফেলেছে। কিন্তু সুন্নিদেরও কপাল কালো হয়, হয় কি হয় না? কিন্তু কপাল এখানে কালো হয় না, এখানে কালো হয়। এটা কপাল নিয়ে ঘষাঘষি করে নাকি? চেষ্টা করলে কপাল যদি কালো হয়, কার পিঠে দাগ যদি হয়, এখানে হবে, এখানে এখানে কি করে হবে? চেষ্টা করতে এটা ঠেকাতে হয় না এখানে ঠেকাতে হয়? হ্যাঁ, কপাল ঠেকাতে হয় না চুলের গোড়া ঠেকাতে হয়? কপাল ঠেকাতে হয়, কপাল ঠেকাতে হয়। তো মুমিন মুসলমান এরা নামাজ পড়ে কলা কপাল কালো করে ফেলেছে। আরে তারা বেশি জানে না, আমরা বেশি জানি না। তোমরা অনেকে বলে, তোমরা যদি এতই ঈমান হয়, নামাজি কোথায়? নামাজি কোথায়? আরে শয়তান জানে, আরে এরা দোয়া করলেও কবুল হবে না, না করলেও কবুল হবে না। আর এরা আহলে সুন্নাতুল জামাত, এদের ঈমানটা পুখতা আছে। একবার যদি সঠিকভাবে হাতটা তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে নেয়, আল্লাহ কবুল করে নেবে। তো ওদের পিছনে একটাও নেই, আমাদের পিছনে 10-10টা করে শয়তান লেগে আছে। ওই জন্য আমরা নামাজ পড়তে চাই না। কিন্তু ঈমানদারগণ, সৈয়দপুরের চাঁদনগরের বাসগণ, আপনাদের বলতে চাই, আমরা যদি রসুলকে রাজি করতে চাই, রসুলকে যদি খুশি করতে চাই, তো রসুলের চোখের ঠান্ডা নামাজ আদায় করতে হবে। করবো না তো নাকি? হ্যাঁ জি, করবেন না? কারা কারা করবো হাত তুলি, কারা কারা করবো নামাজ আদায়, কারা কারা করবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারণ নামাজ যদি আদায় করি, আমাদের ঈমান কমপ্লিট হবে, ঈমান মজবুত হবে, ঈমানের মধ্যে বেরি লাগানো হবে। কারণ কবরে যাবেন আপনি, আপনার নামাজ নিয়ে সওয়াল হবে না, আপনার আকীদা নিয়ে সওয়াল হবে, আপনার আকীদা নিয়ে সওয়াল হবে। কিন্তু আকীদা মজবুত তখনই থাকবে যখন আপনি নামাজ আদায় করবেন। আপনি পুখতা আকীদা রেখে আপনি নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে রহমত বরকত এনে দেবে। আরে আল্লাহ বলে নামাজ, বলে নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ পড়লে রসুল খুশি, নামাজ পড়লে আল্লাহ খুশি। নামাজ বলো আমাকে মোহাব্বত করে একবার কাছে টেনে নাও, তোমার ঘরের মধ্যে ইজ্জত আমি বাড়িয়ে দেবো, তোমার ঘরের মধ্যে রিজক আমি আল্লাহর দরবার থেকে বাড়িয়ে দেবো। তুমি নামাজ পড়ো, তোমার মধ্যে শান শওকত আমি আল্লাহর দরবার থেকে আনিয়ে দেবো। তুমি নামাজ পড়ো, তোমার মধ্যে ভাই ভাইয়ের মধ্যে মোহাব্বত আমি আনিয়ে দেবো। তুমি নামাজ পড়ো। হয়তো গ্রামের মধ্যে অনেকে তোমাকে উল্টো পাল্টা কথা বলবে, হ্যাঁ হ্যাঁ অনেক কষ্ট হবে, কিন্তু তুমি নামাজ পড়ে দেখো, তোমার মনকে অন্তরকে আমি আল্লাহর দরবার থেকে শান্ত করে দেবো। নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার নবীর সাথে মোহাব্বত করে নামাজ পড়বো, পড়বো ইনশাআল্লাহ। আরে ও নবীকে মোহাব্বত করবো না? ও নবী, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হয়েছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, বড় হয়েছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, 40 বছরে এলান করলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। 3 দিন পর্যন্ত না খেয়ে দে আপনার জন্য কান্না করেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আরে মদিনায় আরাম করছেন, সেখানেও সেজদায় পড়ে গিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আয়ে ফেরেশতাগণ, এ আল্লাহ তাবারক তাআলার ফেরেশতাগণ,
ফেরেশতাগণের চালানে বলে, এ ইনসান, এ দুনিয়া, এ জগৎবাসী, তোমরা শুনে রেখে দাও, ওই নবীকে যদি একবার মহব্বত করে নাও, ওই নবীকে যদি একবার ভালোবেসে নাও, তোমরা কুল কায়নাতের মধ্যে তোমার আফজাল, তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার রিফাত আমার আল্লাহ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। এই ফেরেশতার দ্বারা পরিচালিত এই দুনিয়া, এই সূর্য আশিকে রসুল, ওই জন্য তো সূর্যের দিকে ইশারা করে, তো সূর্য নতুন ভাবে উদয়মান হয়ে যায়। এই চাঁদ আমার নবীর আশিক, ইশারা করে দ্বিখণ্ডিত হয়ে যায়। আরে হাতে তা আবু জেহেলের মধ্যে আছে পাথর, আরে সেই পাথরও আমার নবীর আশিক, সঙ্গে সঙ্গে কলমা পড়তে শুরু করে দেয়। গাছ আমার নবীর আশিক, নবীর দরবারে এসে সেজদায় পড়ে যায়। এ মুমিন মুসলমান, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা তো খায়র উম্মত, আমরা সর্ব আগে সর্ববেশী যাকে মহব্বত করব তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই রাসূলকে মহব্বত করে নাও, এই রাসূলকে মহব্বত করে নাও। তোমার জন্য এখনো নবী আমার মদিনায় বসে বসে কান্না করছেন। আরে ওই জন্য তো আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাগণ আপনার নবী আমার নবীকে যখন শোনায়, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ, জিবরিল আমিন যখন বলতে শুরু করলো, আরে ইব্রাহিম নবীর উম্মতকে জাহান্নামে দেখেছি, ইসমাঈল নবীর উম্মতকে জাহান্নামে দেখেছি। রাসূল প্রশ্ন করে, ইয়া জিবরিল, এ জিবরিল, তুমি কি আমার নবীর উম্মতকে, আমার উম্মতকে কি তুমি জাহান্নামে দেখেছো? জিবরিল বলে, ইয়া আল্লাহ রাসূল, আমি আপনার উম্মতকেও জাহান্নামে দেখেছি। তো 3 দিন পর্যন্ত এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার রাসূল না খেয়ে দিয়ে আপনার জন্য কান্না করেছে। তো সেই নবীকে মহব্বত করবো না? করবো কি করবো না? আরে ওই জন্য তো শায়ের ইসলামকে কি বলেন, কি রব্বি হাবলি উম্মতি कहते हुए पैदा हुए, कि रब्बी हबली उम्मती कहते हुए पैदा हुए। আমার আল্লাহ তাবারক তাআলার প্রিয় হাবিব তখন জন্মগ্রহণ করে তো বলছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। রব ने फरमा के बख्शा আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। হাত এটা আমরা সালাম করি পড়তে থাকবো, আমাদের লাশ করবে। আর শায়ের ইসলাম বলে, मैं वो सुन्नी हूँ जमी में कादरी मरने के बाद, मैं वो सुन्नी हूँ जमीले कादरी मरने के बाद, मेरा लाशा भी कहेगा, मेरा लाशा भी कहेगा, सबका लाशा भी कहेगा, अस्सलातु वस्सलाम ऐ शहंशाह ए मदीना, अस्सलातु वस्सलाम। নবীর উপর সালাম পড়বো নাকি? পড়বো তো নাকি? কারণ এখানে পড়বো, নবী আমার কবরে এসে সুপারিশ করবে। আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে কিছু হোক না হোক নবীর আশিক তৈরি করে দিক। আমিন বলবেন না? একটু আসতে বলা যাবে না? একটু আসতে বলা যাবে না? হতে চাই, নবীর গোলাম হতে চাই, নবীর গোলাম হতে চাই, নবীর জন্য গরদান দিতে প্রস্তুত আছি। এ নওজওয়ান, তোমরা সবাই হাত তুলে বলো, নবীর জন্য গরদান দিতে রাজি আছি, নবীর জন্য গরদান দিতে রাজি আছি। আচ্ছা, হাত নামিয়ে ফেলো, গরদান দিতে হবে। গরদান দেওয়ার দরকার নেই, শুধু নবীর সুন্নাত দাড়িটা কাটা ছেড়ে দাও ইনশাআল্লাহ। দাড়িটা কাটা ছেড়ে দাও। এই দাড়িকে তুমি যে জিন্দা করো, আমার রাসূল বলেন যে আমার একটা সুন্নতকে জিন্দা করলো, আমি তাকে নিয়ে জান্নাতে পৌঁছে গেলাম। তবে একটা দাড়ির কথা যখন এলো, কথা একটা বলেই দিই। এখন জলসা করে যাচ্ছি, জলসা হয়ে যাচ্ছে, আপনার সৈয়দপুরে যাচ্ছেন, একজন ফোনটা নিয়ে যাচ্ছে, বয়স্ক মানুষ, দাড়ির অবস্থা এমন, হাওয়া হচ্ছে এদিকে একটা এদিকে একটা, এদিকে একটা এদিকে একটা, ডানে একটা বামে। চাচা এটা কি কি কি? ওই সুন্নাত বলছে, सुन्नत, और सुन्नत का भी तो लिमिट होता है, सुन्नत का भी तो लिमिट होता है। अरे एक तो ही पहनना सुन्नत है, दो तो भी कोई पहन ले, एक तो ही
सुन्नत है। 10 टोपी अगर पहन ले, अरे एक मुठो एक मुश्त रखना सुन्नत है। कोई पाँव तलक लगा दे तो सुन्नत माना जाएगा? माना जाएगा? माना जाएगा नहीं। तो अगर এখন তো দেখা যায় বাংলাদেশের ছবি ভাইরাল হয়ে যায় হাঁটু পর্যন্ত দাড়ি, হ্যাঁ কি না? মুস্তা ছেলা, মুস্তা চাচা, দাড়িটা বড় বড় বড়। আরে এটা সুন্নাত নয়। সুন্নাত হলো এক মুস্ত। সুন্নাত হলো জোরে বলেন এক মুস্ত। মানে বড় রাখেন অসুবিধা নেই, কিন্তু এমন বড় রাখেন না যে পাখির বাসা হয়ে যায়। দাড়িটা মানুষের প্রত্যেকটা জিনিস আমার ইসলাম আইডল মডেল, ইসলাম সৌন্দর্যকে কিন্তু দাঁড়িয়ে থাকে। তো মুসলমানদের সিংহ হব না ওই চাঁচাওয়ালা হব? সিংহ হতে হবে না? এমনি আমরা সিংহর যা, ঠিক কিনা? তার কারণ আমাদের দিলে হযরতে আলী আছে, হ্যাঁ কি না? আজকে আমার টপিক ছিল, আমি আগের দিন বলেছিলাম আজকে গৌসে আজমের কথা বলবো, কিন্তু আজকে আর হবে না। তার কারণ আমার প্রিয় আশিক সাহেব তিনি বলেছেন আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান করতে ঈদে মিলাদুন নবীর জন্য। ইনশাআল্লাহ আগামীকাল জামিয়া রিজভিয়াতে, হ্যাঁ জামিয়া ইনশাআল্লাহ শুধু আলে রাসূল আর গৌস পাকের শান বলবো, আল্লাহর ওলিদের শান বলবো। আপনাদের সকলকে দাওয়াত রইল। আর কালকে আমার সৈয়দপুর আখরি মাহফিল, আমি চাইবো আপনারা সকলে আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক আপনার আমার এই আশাকে বলাকে শোনাকে কবুল করেন, আল্লাহু আমিন। আরে আপনার আমার মোহাব্বতকে যেন আল্লাহ তাবারক তাআলা কবুল করেন। ঈশ্বরদীবাসী আহলে সুন্নাতুল জামাতের উপর যেন সকলকে কামিয়াব রাখে, কামিয়াব করে, হেফাজত রাখে, এবং কিছু হোক না হোক মরণের সময় কলমা নসিব করে। আমিন। আমাদের আশরাফ সাহেব বলছেন যে তুমি গৌসের সামনে টাচ দিতে, কিন্তু টাচ দিলে তো আর ছাড়া যাবে না, কারণ নামটাই এত মধুর, নামটাই এত মধুর। আরে যার জন্য কাদরি হয়েছি, আরে যার জন্য কাদরি হয়েছি, আরে কে গৌসে আজম? ও গৌসে আজম যে মুর্দাকে জিন্দা করে দেয়, ও গৌসে আজম আরে যে ডুবন্ত নৌকাকে জিন্দা করে দেয়। আরে কে গৌসে আজম? আরে চিনার শান নিসবত এত আলা, এত আলা যে গৌস বলেন এমি গৌস যদি আমি ডান দিকে থাকি, পশ্চিম দিকে যদি থাকি, আর আমার মুরিদ যদি পূর্ব দিকে থাকে, আমি গৌস তার সাহায্য করে থাকি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে, সে যাই হোক, সকলকে কিন্তু গৌস পাকের মুরিদ করে নিয়েছে। আমরা সবাই গৌস পাককে মহব্বত করি কি করি না? করি কি করি না? গৌস পাকের জন্য আল্লাহ তাবারক তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া হুসাইন, এ হাসান, তোমার বংশ থেকে এমন একজন আসবে, মা ফাতেমা, এই হাসানের বংশ থেকে এমন একজন আসবে যেমন নবীদের মধ্যে সরদার আমি রাসূলুল্লাহ, সেরকম ওলিদের মধ্যে সরদার হবে সেই আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বিস্তারিত আকারে কালকে ইনশাআল্লাহ আমি শোনাবো। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে গৌস, খাজা, মাকদুম, মাশায়েখ, সাবিরের তমামকে তো আল্লাহর ওলিদেরকে মহব্বত করার তৌফিক দান করুক। আর আল্লাহর ওলিকে মহব্বত করার ফায়দাটা কি ইনশাআল্লাহ কালকে শোনাবো। আর ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে নামাজি করে দিন। আমিন। আস্তে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বাতিলদের থেকে হেফাজত করুন। আমিন। এই সাথে নিয়ে এখন পর্যন্ত ইয়া রাব্বুল আলামিন যত বক্তব্য হয়েছে, নাটখানি হয়েছে আল্লাহ, তো আমার দ্বারা তো যা কিছু বলা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি, বেয়াদবি, গুস্তাখি হয়ে থাকে ইয়া রাব্বুল আলামিন, আপনি গাফফার, আপনি সাত্তার, আমাদের সকলের গুনাহ খাতাকে, গুস্তাখিকে মাফ করে দিন। এবং যা কিছু আলোচনা হয়েছে রব্বুল আলামিন, সকলের দিলের মধ্যে আপনি হেদায়েত স্বরূপ কবুল করিয়ে দিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নবী।